Assalamu alaikum wa rahmatullah. Hope all are good by the grace of Allah. Welcome back to another lesson. And in this lesson, I'm gonna share you how to use can, could, will, would. Inshallah, if you understand it, you can easily use in your daily life. So let's get started. Can. ভবিষ্যতে আমরা can ইউজ করি, ভবিষ্যতের অতীত ক্ষেত্রে could ইউজ করি। ওকে, যেমন আমি সাঁতার কাটতে পারি, I can swim. I can swim. আমি সাঁতার কাটতে পারতাম, I could swim. could, সি এর উচ্চারণটা আমরা এখানে খ এর মতো করব, I could swim. এখন আমরা এটা একসাথে নেগেটিভও করতে পারি, আমি সাঁতার কাটতে পারি না, I can't swim. আমি সাঁতার কাটতে পারতাম না, মানে আগে পারতাম না, I couldn't swim. I couldn't swim. আমরা যদি কোয়েশ্চেন করতে চাই তাহলে মডেল অক্সিলারিটাকে সামনে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যাবে। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি, আর আমি কি সাঁতার কাটতে পারতাম, কুড আই সুইম। ওকে, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। সেকেন্ড ওয়ান, আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। আই ক্যান কুক। আমি রান্না করতে পারি না, আই কান্ট কুক। আমি কি রান্না করতে পারি, জাস্ট ক্যানটা আগে নিয়ে আসবো, ক্যান আই কুক। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আই কুড কুক। আমি রান্না করতে পারতাম না, মানে এখন পারেন আগে পারতেন না, তাহলে আই কুডন্ট কুক। আমি কি রান্না করতে পারতাম, কুড আই কুক। কুডটা আগে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যাবে, কুড আই কুক। ওকে, আমি গাছে উঠতে পারি, আই ক্যান ক্লাইম্ব ট্রিজ। আই ক্যান ক্লাইম্ব ট্রিজ। আমি গাছে উঠতে পারি, আমি গাছে উঠতে পারি না, আই কান্ট। ক্যান নটকে আমরা সঙ্গে কন্ট্রাকশন করে বলবো, আই কান্ট ক্লাইম্ব ট্রিজ। আমি গাছে উঠতে পারি না। আমি কি গাছে উঠতে পারি, ক্যান আই ক্লাইম্ব ট্রিজ। ক্যানটা আগে নিয়ে আসবো, ক্যান আই ক্লাইম্ব ট্রিজ। ওকে, ফার্স্টে আমরা কীভাবে বলতে পারি, হি কুড ক্লাইম্ব ট্রিজ। সে গাছে উঠতে পারতো। হি কুড ক্লাইম্ব ট্রিজ। সে গাছে উঠতে পারতো। সে গাছে উঠতে পারতো না, কি হবে, হি কুডন্ট ক্লাইম্ব ট্রিজ। সে কি গাছে উঠতে পারতো, কুড হি ক্লাইম্ব ট্রিজ। ওকে, তারা বহন করতে পারে, দে ক্যান ক্যারি। দে ক্যান ক্যারি। তারা বহন করতে পারে না, দে ক্যান নট ক্যারি। দে ক্যান নট ক্যারি। তারা বহন করতে পারে না। তারা কি বহন করতে পারে, ক্যান দে ক্যারি। ক্যান আগে নিয়ে আসবো, দে ক্যারি। ওকে, নেক্সট, লোকটি বহন করতে পারতো, আগের কথা বলছে, এখন পারে না কিন্তু আগে পারতো। সরি, লোকটি, দ্য ম্যান। দ্য ম্যান। লোকটি বহন করতে পারতো, দ্য ম্যান কুড ক্যারি। দ্য ম্যান কুড ক্যারি। লোকটি বহন করতে পারতো। লোকটি বহন করতে পারতো না যদি বলি, তাহলে দ্য ম্যান কুডন্ট ক্যারি। লোকটি বহন করতে পারতো না। যদি বলি লোকটি কি বহন করতে পারতো, কোয়েশ্চেন যদি করি, তখন কুড দ্য ম্যান ক্যারি। কুড দ্য ম্যান ক্যারি, কোয়েশ্চেন মার্ক দিব তখন। ওকে, আমার শিক্ষক বুঝাতে পারে, মাই টিচার ক্যান সিগনিফাই। বুঝানো মানে সিগনিফাই। সিগনিফাই। সিগনিফাই মানে বুঝানো, আর বুঝা মানে নিজে বুঝা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আর অন্যকে বুঝানো মানে সিগনিফাই। ওকে, আমার শিক্ষক বোঝাতে পারে, মাই টিচার ক্যান সিগনিফাই। আমার শিক্ষক বোঝাতে পারে না, মাই টিচার কান্ট সিগনিফাই। আমার শিক্ষক কি বোঝাতে পারে, ক্যান মাই টিচার সিগনিফাই। ওকে, আমার শিক্ষক বোঝাতে পারতেন অতীতে, আমার কোনো যদি শিক্ষক থাকতো সে যদি আমাকে বোঝাতো, এখন সেই শিক্ষক নাই, সেই ক্ষেত্রে আমরা বলবো মাই টিচার কুড সিগনিফাই। মাই টিচার কুড সিগনিফাই। আমার শিক্ষক বোঝাতে পারতেন। আর যদি নেগেটিভ করি, আমার শিক্ষক বোঝাতে পারতেন না, মাই টিচার কুডন্ট সিগনিফাই। আমার শিক্ষক কি বোঝাতে পারতেন, কুড মাই টিচার সিগনিফাই। ওকে, আমরা এখন উইল এবং উডের ব্যবহার দেখব প্র্যাকটিক্যাল নিয়মে। তো প্রথমে আমরা উইলের ব্যবহারটা করি। উইল মানে বাংলা কথার শেষে, ভার্বের শেষে এভাবে উচ্চারণ হবে, ব বে বো, করব, করবে, করব। ওকে, আর ইউজ উডের ক্ষেত্রে ত, করতো, করতাম, করতেন, এভাবে ব্যবহার হবে। সো লেটস স্টার্ট। আমি কালকে দেখা করব। আমি কালকে দেখা করব, আই উইল মিট টুমরো। আমি দেখা করব, মিট, দেখা করা মানে হচ্ছে মিট। I will meet
কালকে টুমরো। ওকে, আমি নেগেটিভ করি, আমি কালকে দেখা করব না। আই ওন্ট, উইল নটকে আমরা সংক্ষেপে কন্ট্রাকশন ওন্ট লিখতে পারি, কন্ট্রাকশন করে আই ওন্ট মিট টুমরো। ওকে, আমি কি কালকে দেখা করব? উইল আই মিট টুমরো, উইল আই মিট টুমরো। আয়ের সাথে আমরা শ্যালও ইউজ করি, বাট মডার্ন ইংলিশে এখন উইলটাই বেশি ইউজ হয়। তো উইল আই মিট টুমরো। ওকে, নেক্সট, আমি তার সাথে দেখা করতাম, আগে করতেন, অতীত ভবিষ্যৎ যেটাকে বলে। আই উড, এই ত তাম তেন এগুলোর ক্ষেত্রে আমরা উডটা ইউজ করি। এখানে আমরা ইউজ টু ব্যবহার করতে পারতাম, ইউজ টু। অতীতে আপনি কোনো কিছুতে অভ্যস্ত থাকার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করে। আমরা সাধারণত জেনারেল নিয়মে উডটা ব্যবহার করতেছি। আমি তার সাথে দেখা করতাম, আই উড মিট হিম, আই উড মিট হিম, করতাম বলছে এখানে উড, দেখা করা, মিট তার সাথে, হিম, আই উড মিট হিম, আমি তার সাথে দেখা করতাম। ওকে, আমি তার সাথে দেখা করতাম না, আই উডন্ট, এখানে নট ইউজ করলে নেগেটিভ হয়ে যাবে, আই উডন্ট মিট হিম, আমি কি তার সাথে দেখা করতাম? তো উড আই মিট হিম। ওকে, উডটা আগে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যাবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসলে এটা কোয়েশ্চেন হয়ে যাবে, ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যাবে। নেক্সট, আমরা তাকে জানাবো, উই উইল ইনফর্ম হিম, আমরা তাকে জানাবো না, উই ওন্ট বা উইল নট, আমরা কন্ট্রাকশন করে ওন্ট ইউজ করব, উই ওন্ট ইনফর্ম হিম। আমরা কি তাকে জানাবো? উইলটা আমরা আগে নিয়ে আসবো, উইল উই ইনফর্ম হিম, উইল উই ইনফর্ম হিম। ওকে, তিনি আমাদের জানাতেন, তিনি আমাদের জানাতেন, হি উড ইনফর্ম আস, তেন অতীত, তাহলে অতীত ভবিষ্যতের ক্ষেত্রে আমরা উডটা ইউজ করি, হি উড ইনফর্ম আস, তিনি আমাদের জানাতেন না, যদি বলি হি উড নট অর হি উডন্ট ইনফর্ম আস। তিনি কি আমাদের জানাতেন, কোয়েশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, উড হি ইনফর্ম আস, তিনি কি আমাদের জানাতেন। ওকে, লোকটি এখানে আসবে, দ্য ম্যান উইল কাম হিয়ার, দ্য ম্যান উইল কাম হিয়ার, লোকটি এখানে আসবে না, দ্য ম্যান ওন্ট কাম হিয়ার, দ্য ম্যান ওন্ট কাম হিয়ার, লোকটি কি এখানে আসবে, কোয়েশ্চেন করলে উইল দ্য ম্যান কাম হিয়ার, উইল দ্য ম্যান কাম হিয়ার। ওকে, তিনি আমাদের বাসায় আসতেন, একটা লোক, সে আগে আসতেন এখন আসে না, সেই ক্ষেত্রে আমরা হি উড কাম টু আওয়ার হাউস, হি উড কাম টু আওয়ার হাউস, তিনি আমাদের বাসায় আসতেন না। নেগেটিভের ক্ষেত্রে হি উডন্ট কাম টু আওয়ার হাউস, তিনি কি আমাদের বাসায় আসতেন, তিনি কি, কি মানে কোয়েশ্চেন, সো উডটা আগে নিয়ে আসবো, উড হি কাম টু আওয়ার হাউস। ওকে, আমি আগামীকাল পুকুরে সাঁতার কাটবো, টুমরো আই উইল সুইম ইন দ্য পন্ড, তা আগামীকাল আমি পুকুরে সাঁতার কাটবো না, টুমরো আই ওন্ট সুইম ইন দ্য পন্ড। তাহলে আমি কি আগামীকাল পুকুরে সাঁতার কাটবো, উইল আই সুইম ইন দ্য পন্ড টুমরো। টুমরো এটা অ্যাডভার্ব, আমরা শুরুতে অথবা এন্ডিংয়ে আমরা ইউজ করতে পারি সেন্টেন্সের। আমি আগে নদীতে সাঁতার কাটতাম, বিফোর আই উড সুইম ইন দ্য রিভার, আমি আগে নদীতে সাঁতার কাটতাম না, বিফোর আই উডন্ট সুইম ইন দ্য রিভার, আমি কি আগে নদীতে সাঁতার কাটতাম, আমি কি আগে নদীতে সাঁতার কাটতাম। would I swim in the river before, would I swim in the river before। তিনি আমাদের জন্য রান্না করবে, she will cook for us, she will cook for us, তিনি আমাদের জন্য রান্না করবে না, she won't cook for us, তিনি কি আমাদের জন্য রান্না করবে, will she cook for us। ওকে, মহিলাটি আমাদের জন্য রান্না করতো, আগে সে করতো এখন করে না, দ্য উইম্যান উড কুক ফর আস, দ্য উইম্যান উড কুক ফর আস, মহিলাটি আমাদের জন্য রান্না করতো না, নেগেটিভ হলে দ্য উইম্যান উডন্ট কুক ফর আস, উড নটকে আমরা সঙ্গে বলবো উডন্ট কুক ফর আস, মহিলাটিকে আমাদের জন্য রান্না করতো, উড দ্য উইম্যান কুক ফর আস। ওকে, I just showed you the practical way how to use can, could, will, would. Listen, if you practice this way, you will never forget it and you can easily use it in your daily life. Remember one thing, if you really want to speak English, you have to speak. If you don't speak, so you have a lot of vocabularies, you have a lot of grammar rules, you have a lot of stuffs for learning English, but it doesn't work. When you speak, that time it will work. So if you really want to be fluent, so you have to speak. Inshallah, next I will come back to another lesson. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.